আসসালামু আলাইকুম। আমি আজকে ভিন্ন একটি বিষয়ে কথা বলবো। সেটি হলো গত কয়েকদিন আগে কিছুদিনের ব্যবধানে আমাদের গ্রাম থেকে দুজন মানুষ মারা যান। একজন হলেন শ্রদ্ধেয় বড় ভাই লিটু ভাই এবং আরেকজন হলেন মাহাবুর ভাই। দুজনের বয়স যে অনেক বেশি ছিল তা নয়, মধ্যবয়স্ক ছিলেন। হঠাৎ করেই স্ট্রোক করে বসলেন। এই যে তারা স্ট্রোক করলো, এটা কি হঠাৎ করেই হয়েছে? না, হঠাৎ করে হয় নাই। অনেক আগে থেকেই তাদের শরীর বিভিন্ন সংকেত দিছে, হয়তো তারা সেটা আমলে নেয় নাই। দুজনেরই ওয়েট অনেক বেশি ছিল, হয়তো অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার ছিল, ডায়াবেটিস থাকতে পারে, হয়তো রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি ছিল বা হার্টে কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু এসব বিষয়ে তারা গুরুত্ব দেয় নাই। ব্যাস, যা হবার তাই, স্ট্রোক করে বসলেন। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো, যারা এখনও সুস্থ আছেন, জীবিত আছেন, তারা এখনই সাবধান হন, সতর্ক হন। বর্তমানে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। প্রায় প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারা যাচ্ছেন। তাই এখনই সতর্ক হওয়া বেশ জরুরি। বিশেষ করে যাদের বয়স 30 পার হয়েছে, তারা এখনই কিছু রুটিন পরীক্ষা করান। ডায়াবেটিস আছে কিনা, রক্তে কোলেস্টেরল আছে কিনা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আছে কিনা, এগুলো চেক করেন। আমাদের কিছু ভাইটাল অর্গান আছে, যেমন হার্ট, লাং, লিভার, কিডনি ইত্যাদি। এইসব অর্গানে কোনো সমস্যা আছে কিনা একটু চেক করান। যদি কোনো প্রবলেম থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। লাইফস্টাইলে পরিবর্তন আনেন। প্রতিদিন কায়িক শ্রম করেন। ধূমপান বা অন্য কোনো বদ অভ্যাস থাকলে এখনই ত্যাগ করেন। তেল, চর্বি জাতীয় খাবার বা ফাস্ট ফুড, বাইরের খাবার, এসব খাবারের পরিবর্তে বেশি বেশি শাকসবজি খান। এবং সবচেয়ে বেশি জরুরি, যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে বা ওজন বেশি থাকে, তাহলে ওজন কমান, ওজন নিয়ন্ত্রণে আনেন এবং দুশ্চিন্তা পরিহার করেন। আশা করি ইনশাল্লাহ আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে। যাদের বয়স এখনও কম, তাদেরকে বলবো, তোমরা মোবাইলের গেম খেলা বাদ দিয়ে আউটডোর গেম খেলো। যেসব খেলায় এক্সারসাইজ হয়, ব্যায়াম হয়, সেসব খেলাধুলা করো। ফ্রেশ খাবার খাও। ধূমপান বা নেশাদ্রব্য এসবের কাছেও যেও না। ইনশাল্লাহ তোমাদের ফিউচার অনেক সুন্দর হবে। পরিশেষে বলবো, আমাদের মাহাবুর ভাই, লিটু ভাই সহ সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।